হুম, এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যাতে মিশে মিশে যায়। হুম, মশলাগুলো একটু কষে আসছে, কষানো হয়ে গেছে প্রায়। এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, সবগুলা চিংড়ি দিয়ে দিলাম একসাথে। আপনারা এভাবে চিংড়ি মাছ ভুনা করে খেতে পারেন, অসাধারণ স্বাদ লাগে খেতে। যদিও যাদের অ্যালার্জির একটু সমস্যা আছে তারা একটু বেছে খাওয়া উচিত, তবে এক কাজ করবেন, অ্যালার্জির ট্যাবলেটটা আগে খেয়ে নেবেন, তারপর মন ভরে স্বাদ মতো চিংড়ি মাছ ভুনা খাবেন। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের কুচিগুলো দিয়ে দিলাম, হালকা একটু লেবু রস দিয়ে দিই, স্বাদটা আরও পরিপূর্ণতা পাবে। এখন একটু ঢাকনা দিয়ে দিই যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। হয়ে গেল আমাদের মন মতো চিংড়ি ভুনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।